বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই দেখো, আলুর চোপলা, আলু কেটেছি, আলুর চোপলা এই আলাদা করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছি ঝুড়িতে। আর নিয়েছি শুকনো লঙ্কা আর রসুন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন তেলটা গরম হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি এই যে ফার্স্টে কালো জিরা দিয়ে একটু হালকা নেড়ে দিলাম। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর রসুন। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে লাল লাল করে, তারপরে আলু চোপাটা দেবো। এবার যেহেতু ভাজাটা হয়ে এসছে, এবার আলুর চোপলাগুলো দিয়ে দিলাম। এবার দেবো নুন আর হলুদ। এই হলুদ দিলাম, আর দিয়ে দেবো নুন স্বাদ মতো, যে যেমন নুন খাবে সেরকম দেবে নুন আর লঙ্কাটা। এবার এটা একটু ভাজা হতে থাকবে, তারপরে পেস্ট করে। তাই দেখো বন্ধুরা, এই যে আমার আলুর চোপলাটা এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন এটা আমি মিক্সিতে দেবো, মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করব। তো দেখো বন্ধুরা, এই যে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি আলু চোপলাগুলো। এখন এটাকে আমি পেস্ট করব। তো দেখো বন্ধুরা, এই যে পেস্ট করার পর এই যে এরকম করে বাটা হয়ে গেলো মিহি করে। এরপরে এই শুধু বাটা হয়ে গেলো না, এরপরে আরও কাজ আছে। এটা একটু কড়াইতে তেল দিয়ে আবার ভাজতে হবে। তা আমি আর কড়াইটা ধুইনি, যেহেতু এটাই ভাজা বসাতে হবে, তাই আমি আবার এই কড়াইতেই ভাজাটা বসাচ্ছি। একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, তারপর ওইটা দেবো আবার। দেখো, এই যে আমি বাটাটা তেলে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে তেলে নেড়ে নেব। এটা একটু টানবে, একটু ভাজা ভাজা টাইপের হবে, তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই যে আলুর চোপলা বাটা হয়ে গেছে, রেডি পুরো। এবার শুধু অপেক্ষা গরম ভাতের সঙ্গে এটাকে চেখে দেখা কেমন হয়েছে আজকে। তো দেখো বন্ধুরা, এই যে বাটা রেডি। আর এই যে একটু নিলাম আমি, এই গরম ভাতের উপর দিলাম। এবার দেখো, এই গরম ভাতের সঙ্গেই আলু চোপলা বাটা একদম খেতে পারফেক্ট। একদিন তোমরা ট্রাই করে দেখবে বাড়িতে, খুব সুন্দর খেতে।